ডিমের টেবিল আমরা ছোটোবেলায় কতই না খেয়েছিলাম। সেই স্বাদের ডিমের টেবিল এখন আর সচরাচর দোকানগুলিতে পাওয়াই যায় না। ছোটোবেলায় আমাদের এই ডিমের টেবিল নিয়ে কত স্মৃতি রয়েছে। তবে পুজো দেখতে বেরোবে আর ডিমের টেবিল খাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তাই বাড়িতেই খুব সহজে কম উপকরণে একেবারে দোকানের মতো ডিমের টেবিল বাড়িতেই বানিয়ে খেয়ে নিই। আর বাইরেতে বেশি পয়সা দিয়ে কেনার দরকার নেই। তাই আজকে চলুন বাড়িতেই ডিমের টেবিল বানাবো। প্রথমেই আমি আলু, গাজর এবং বিট প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন কুচি। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, তবে আদা রসুন কুচি দেওয়ার জন্য খুব ভালো টেস্ট হয়। তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজটা বেশ বাদামি রং ধারণ করেছে, তখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ এবং দিয়েছি ধনের গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ এখানে কাঁচা লঙ্কাও ইউজ করা হয়েছে। তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন স্বাদ মতো। আমি এখানে একটি ভাজা মশলা বানিয়ে রেখেছি। ভাজা মশলার ভিডিও আমার পেজে আপলোড করা আছে। আমি যেই ঘুগনিতে ভাজা মশলা ইউজ করি, সেই ভাজা মশলাই আমি এখানে দিয়েছি। ভাজা মশলাতে দিয়েছিলাম ধনে, জিরে এবং দিয়েছি মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং শুকনো লঙ্কা। ভালো করে শুকনো কড়াই নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে আমি ভালো করে আলুর সাথে মশলা মাখিয়ে আমি এখানে নামিয়ে নেব। আলু, বিট, গাজর আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন, তবে বিট গাজরটা দিলে দেখতেও খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। আমি এখানে 2টি ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প নুন। আপনারা চাইলে কিন্তু গোটা ডিমও ইউজ করতে পারেন এবং 4 ভাগ করেও ইউজ করতে পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে আমি এখানে ডিম দিয়ে আলুর পুর দিয়ে ভালো করে গোলাকৃতি করে নেব। এইভাবে আমি সবকটি ডিমের টেবিল বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনি একটু আলুর পুরটা বেশি ইউজ করবেন, কারণ নইলে কোট করার পরে যখন তেলে দেবেন তখন কিন্তু আলুর পুর ছেড়ে যেতে পারে। যদি গোটা ডিম ইউজ করেন তাহলে ডিমে একটুখানি নুন এবং গোলমরিচের গুঁড়ো মাখিয়ে আলুর পুর দিয়ে অবশ্যই কোট করে নেবেন। আমার এখানে 4টে ডিমের টেবিল করা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, বা আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি একটি ডিম, তাতে দিয়ে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো আর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আপনারা শুধু ডিমও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো টেক্সচার আসে। তারপরে আমি আলু এবং ডিমের গোলা প্রথমে ডিমের গোলাতে দিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। আপনারা চাইলে 1 কোটও করতে পারেন, কিন্তু আমি 2 কোট করলাম। তারপরে আবার ডিমের গোলায় দিয়ে আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে হাতে করে চেপে চেপে কোট করে নেব।
এইভাবে আমি সবগুলি ডিমের টেবিল বানিয়ে নেব। আগে আমরা ছোটবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার সময় বন্ধুদের সাথে আড্ডাতে এই ডিমের টেবিল কিন্তু একদম খুব ভালো কম্বিনেশন ছিল। কত স্মৃতি যে আছে এই ডিমের টেবিলের সাথে। রাস্তার ধারে দোকানগুলি, ডিমের টেবিল আর বন্ধুদের সাথে আড্ডা। এখন আর এই রকম স্বাদের ডিমের টেবিল পাওয়াই যায় না। কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি, আমরা যে দোকানে ডিমের টেবিল খাই তার থেকেও সুন্দর খেতে হয়েছিল। আমার কথা শুনে একবার এইভাবে অবশ্যই এই সপ্তমীতে সবার জন্য বানিয়ে দেখবেন। বাড়িতে সবারই গেস্ট আছে, তাই একবার সন্ধ্যাবেলা বাড়িতে খুব কম সময়ে এই রকম ডিমের টেবিল বাড়িতে বানিয়ে গেস্টদেরকে খাওয়াবেন। আবার বানানোর অনুরোধ পাবেন।